জানো জানে রে এই চাউলিতে চুরি করে পরা অসানের মাসিতে অতর নয়নেতে কত ভাব জানে কত জানো জানে রে চাউলিতে আমি চাই না সুখী সর্বদয়া টাকা জমিদারি শুধু তোমার মাঝে নয়া গান শোনা পারি ওরে দুঃখী দুঃখী চলার পথে জীবনের সাহারা দুঃখে দুঃখে চলার পথে জীবনের সাহারা স্বাধীন তারা আমার স্বাধীনতারা স্বাধীন তারা আমার স্বাধীনতারা চিন্তার নাহি কোনো কারণ চলো আমরা সকলে মিলে দত্তগুরু শুক্রাচার্য লইব শরণ কোথায় কোথায় দত্তগুরু শুক্রাচার্য এই মুহূর্তে দেব সবাই করো আগমন No.
সবাই আমায় করেছেন স্মরণ, আর কি বা কার্য করিতে হবে আমার। শোনো শোনো দত্তগুরু শুক্রাচার্য শোনো, এই মুহূর্তে তুমি তোমার দানব সম্রাট কমলাসুরকে এই স্বর্গ মর্ত ছেড়ে ওই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো, ওই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো। হ্যাঁ হ্যাঁ প্রভু নারায়ণ, হ্যাঁ তবু আদেশ আমি অক্ষরে অক্ষরে করবো বলুন। এবার আপনি আসুন প্রভু, এইবার আপনি আসুন। আরে ধন্য ধন্য আসুন রানী, আপনি জানে বর্তন আসুন। আর বিলম্বনা করে এই নটগ্রামের সম্মুখে তাই এইদিকে মহামৃত্য শুক্লাচার্যের মতো তার ভক্ত দ্বারা অবসন্নার কমলা আসুন বীর দলকে আগমন করছে। না তবে মহাদেবের পুত্র তোমার বুঝিবে এ দৈববাণী বারে বছরে এ দৈববাণী অমনি করিল সৃজন। আর কি হলো কি হলো অজগবনের জ্বালাতন, অমনি করিল সৃজন। বারে বছর অনেক জোর রে অজগবনের জ্বালাতন। এই ক্রোধে কাপে এ বিশ্বাচার, হায় 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 এই ক্রোধে কাপে এ বিশ্বাচার হায়। দেখো পরে পলায়, দেখো কমলা সোরের মন্ডলী তিনি হলেন দারোগ সম্রাট কমলাসুর। আর দারোগ সম্রাট কমলাসুরের ভূমিকায় নৃত্য নাট্য মহান মঞ্চে ছৌ নৃত্য বেগুন দেখাবেন। উনি হলেন আপনাদের সঙ্গে অতি সুপরিচিত সুনাম ধন্য তথা পুরুলিয়া জেলার উদীয়মান তরুণ ছৌ নৃত্যশিল্পী উস্তাদ দীপক সিং সরদার।
ভালোকে ভুলে যায় কিছু কথাই ওর মাঝে ভাবে সগতিরে ভালোবাসাতে পথ পয়াছে ও সগতিরে ভালোবাসাতে পথ পয়াছে কথা লোকে ভুলে যায় কথা লোকে ভুলে যায় ভালোবাসা চুপে চুপে আছে সজানি রে ভালোবাসা চুপে চুপে আছে আমায় একটু জানাও ভাই বসি রে বসি ভাই বসি রে ভাই বড় ভাই
দীর্ঘজীবী হও। শোনো, সোনের পুত্র দানব সম্রাট কমলাসুর, এই মুহূর্তে তুমি স্বর্গ মুহূর্ত ছেড়ে ওই পাতালে গিয়ে করো প্রবেশ, ওই পাতালে গিয়ে করো প্রবেশ। একই কথা শোনালে কোথায়, একই কথা শোনালেন আপনি তো জানেন কোথায়, আমি চাই আমার পিতৃ হত্যার কঠোর প্রতিশোধ। ওরে আমার পুত্র দানব সম্রাট কমলাসুর, ওর কথা মন দিয়ে শুনো ভক্ত। এই মুহূর্তে তুমি সূর্যদেবের পরিয়োগ করে রাখো, তার কাছ থেকে চেয়ে নেও মনোমত বল, তারপর তুমি স্বর্গ মুহূর্ত ছেড়ে ওই পটলে গিয়ে করে প্রবেশ। এ আমার আদেশ, এ আমার উপদেশ। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ তবু আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব বলুন। এবার আপনি আসুন গুরুদেব, এবার আপনি আসুন। আমার জীবনটা নিয়ে তোকে ভালোবাসেছি, এই ফলে আমার মন পাখি। গুরুদেবের আমি অক্ষরে অক্ষরে করবো বলুন, তার পূর্বে সূর্যদেবের করব করুন, সূর্যদেবের করব কঠোর আরাধন। সম্রাট কমলাসুর সেরকম ভক্ত, সেরকম আমি তোমার তপস্যা দিনে থাকিতে পারছি স্বর্গপুরে। বলো বলো, অবশ্য বলো, তুমি কিবার জন্য মনুষ্য মনে স্মরণ। এই যেরকম ভগবান অগমাল ধানে ঠাকুর সত্যি আমার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন, তাহলে রবি সত্যপতি প্রণাম গ্রহণ করুন। ওই আমার ভক্ত দানব সম্রাট কমলাসুর, বলো বলো ভক্ত, বলো বলো তোমার কি চাই। ভগবান অগমার ধানে ঠাকুর সত্যি আমার তপস্যায় সন্তুষ্ট হয়েছেন, তাহলে আমার এই মূর্তি আমি যেন স্বর্গ ভক্ত পাতাল ত্রিভুবন হয়ে থাকি। ওই আমার ভক্ত দানব সম্রাট কমলাসুর, শোনো ভক্ত শোনো, জন্মিলে বলতেই হবে আমার কেন হবে এই ভৌমাজারি। তবে শোনো ভক্ত, আজ আমি তোমার কথা অর্থাৎ করলাম মোর, তোমার কথা মন দিয়া শোনো ভক্ত। যেদিন তুমি করবে নারী যাতন, যেদিন তুমি করবে নারী হরণ, সেদিন সে নারী পুত্র হস্তে তোমার হইবে মরণ। যেদিন করবো নারী হরণ, সেই তোমার পুত্রের হস্তে হইবে মরণ। কোথায় কোথায় মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আর বিলম্বে নাই প্রয়োজন, এই পুত্র মোর সম্মুখে আগমন।
স্বাগতিক সংঘে স্বর্গপ্রদেব সভার আক্রমণ করার জন্য ছুটে গেলেন। আর ওদিকে স্বর্গপ্রদেব সভায় সমর্থন বনের অন্ত নৃত্য করতে করতে দেব সভার দিকে করছেন ভাই এই নাচ লাগেছে তবে দেখো রাত্রি বেলা কি হলো এই বানানো গ্রামে বারো ভাই আজ নাচ লাগেছে তবে দেখো রাত্রি বেলা এই চলো এই চলো আর এই চলো এই চলো কি হলো তবে দেখতে যাব এই আমরা দুজন এই চলো বারে বার এই চলো বারে ভাই তবে দেখতে যাব যাবে না এই সখী ভালা ভালি
বারে বা না এমন ভোজাচ্ছি কি তুই আর আমাকে প্রেম করে তুই যাবি হইলে ও বন্ধু বারে বারে তোর পীড়িত রে এমন ভোজাচ্ছি কি তুই বলে ফেলো আমাকে প্রেম করে তুই যাবি ভুলে ও বন্ধু হে বারে বারে সূর্যকান্ত দাদারে আরে ভাবি গুনি আর কি করো আরে ভাবি গুনি হায় হায় রে হায় রে ওই আমি নাই জানি তোরে বুঝি ঘন্টায় ওই আমার হবে কে জানে আরে ভাবি গুনি আর ওই আমি নাই জানি ওই আমার হবে কে জানে আরে হারে হারে অপিরি আমি করলি হেকে পিড়ি পরে করিত রে আমি করলি হেকে কি হলো আজ বিহারে পড়ো কে ছাড়ে দিলি হে বন্ধু তোর কথা শোনে ও পিড়ি আমি করলি হেকে পিড়ি পরে ভাই আমি করলি হেকে আজ বিহার পর ছাড়ে দিলি সব
আসুন, কিন্তু না, আমি দানব সম্পর্ক আসুন এই আনন্দ নিরানন্দ করিব পুরো। এই সামান্য শক্তি নিয়ে এসেছে আমার সঙ্গে রণ করতে। ওরে ভাই মন্ত্রী সমালোচনা করুন, এই দেবগণকে বন্ধন করো আর নর্তকদেরকে হন্য করতে চলো আমাদের পাতাল মুড়ি দে। আর সময় গেলে সাধন হবে না। এই সময় গেলে সাধন হবে না। তাই তো মহামান্য সদস্য মন্ডলী এই দিবসে আমাদের ভগবানকে বন্ধন করে নর্তকদেরকে হরণ করে নিয়ে গেলেন সেই পাতাল করতে। আর এদিকে মহামণি কশ্যপ ও তার স্ত্রী তিথি তারা প্রতিদিনের মতো শিব পূজা করার জন্য নিজ আশ্রমের শিব মন্দিরে আগমন করছে। আমরা প্রতিদিনের মতো আজকে আমাদের রত্ন দেবতা শিব ঠাকুরের পুজো করব, শিব ঠাকুরের উপাসনা করব। হ্যাঁ হ্যাঁ স্বামী, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমরা প্রতিদিনের মতো আজকে আমাদের শিব ঠাকুরের উপাসনা করব। এসো এসো দিদি এসো, আর আমরা বিলম্ব করবো না, আমরা এমন শুরু করবো মহাদেবীর কথা। মহাবলী কশ্যপ এই জিনিসটা আমার করছে মহাদেবী পুজো, কিন্তু না 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 না, আমি হলো দত্ত সরকার কোন আসুর, তোমার পুজো আমি এই নিমিষে ধ্বংস করে দেব। আরে আরে দত্ত সরকার কোন আসুর, দূর হয়ে যা আসুর থেকে, নলে পোড়া ঘাট করে উপর আসলো পোড়া ঘাট করে আশ্রম থেকে। আরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ এই মহাবলী কশ্যপকে অন্ধকার কারাগারে গ্রহ বন্ধন ও তার স্থিতি থেকে হরণ করে নিয়েছিল আমার পাতালে।
কোথায় কোথায় আমি বুঝতে পেরেছি দত্ত সোনার কোন আসুন আমার জিনিস থেকে হরকে নিয়ে গেছি পাতালে কিন্তু আমি কি করিও পাই আমি আমার মনে পড়েছে আমি আর কাছে কি করবো না আমি করছি কৈলাসের দিকে করি গোবর সেখানে বাদী মহাদেব মাই করবেন উদ্ধার কোথায় বাদী মহাদেব আমায় রক্ষা করুন আমায় রক্ষা করুন আমায় রক্ষা করুন এদিকে মহামণি কশ্যপ এদিকে মহামণি কশ্যপ মহাদেব মহাদেব আত্মা করতে করতে সেই কৈলাসের দিকে কল্যাণ গমন আর অপরদিকে দেবাদেবী মহাদেব ও তার পুত্র গজানন তারা ত্রিপুরার নৃত্য করতে করতে সেই কৈলাস পর্বতের দিকে আগমন করছে মহামণি কশ্যপ মহাদেব মহাদেব আত্মা করতে করতে এই কৈলাসে করো গমন বলো তোমার কি হয়েছে ভগবান সংহার কর্তা ওদিকে দত্ত সোনার কমলা আসুন আমার স্ত্রী দিকে হরণ নিয়ে গেছে পাতালে তাই তো সংহার কর্তা আমার দিদির আমি রক্ষা করবো সংহার কর্তা আমার দিদির রক্ষা ও তারও সোনার কথা শুনে বৈষ্ণব ওরে আরে পুত্র গজানন যাও যাও তুমি মতো পাতালে গিয়ে তার সোনার কথা শুনে করে হলে ধর আর সেখান থেকে মা দিদিকে মুক্ত করে নিয়েছো হ্যাঁ পিতা হ্যাঁ পিতা হ্যাঁ আপনাকে আমি অক্ষরে অক্ষর বাবার পিতা আপনি নিশ্চিন্ত মনে চলে যান পিতা আপনি নিশ্চিন্ত মনে চলে যান আরে ওর দ্বারা সোনার কথা শুন আজ কথা বলি সবার ভবনে
বক্তব্যের জন্য গজানন